চন্দননগরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আরো একবার আপনাদেরকে জানাবো, চন্দননগরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আদালতে দ্বারস্থ ব্যবসায়ীর পরিবার। গোটা ঘটনার জন্য রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। অভিযোগকারী ব্যবসায়ীর পরিবারের নিরাপত্তা দেবে পুলিশ, আর ওই দিনে সিসিটিভি ফুটেজ ও সংরক্ষণের নির্দেশ। আরো একবার আপনাদেরকে বলছি, চন্দননগরে ব্যবসায়ী অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আদালতে দ্বারস্থ হয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগকারী ওই ব্যবসায়ীর পরিবারকে নিরাপত্তা দেবে পুলিশ, তেমনটা হাইকোর্টের পর্যবেক্ষণ, এবং ওই দিনে সিসিটিভি ফুটেজ ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। চন্দননগর কমিশনারেটের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। চন্দননগরের বাড়ি থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে ডানকুনিতে ব্যবসায়ী কাগজপত্র দেখিয়ে সই করে নিয়ে তারপর ছেড়ে দেওয়ার অভিযোগ, এবং গোটা ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ব্যবসায়ীর পরিবার। রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিযোগকারী ব্যবসায়ীর পরিবারের নিরাপত্তা দেবে পুলিশ, এবং ওই দিনে সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ। চন্দননগরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আর এই বিষয়ে বিস্তারিত আপডেট দেবে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি এই বিষয়ে? দেখো, চন্দননগর পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই মূলত অভিযোগ আনা হয়েছে, এবং অভিযোগকারীদের অভিযোগ যে চন্দননগর পুলিশের তৎপরতাই মূলত অপহরণ করা হয়েছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আগামী 19শে জুন বিচারপতি অমৃতা সিনহা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে। এবং শুধু তাই নয়, চন্দননগরে যেভাবে দেখা যাচ্ছে যে ব্যবসায়ী অপহরণের অভিযোগে পুলিশের বিরুদ্ধে এবং ব্যবসায়ী পরিবারের পক্ষ থেকে চন্দননগর পুলিশ কমিশনারের বিরুদ্ধেই মূলত অভিযোগ আনা হয়েছে, এবং তার তৎপরতায় মূলত তাকে অপহরণ করা হয়েছে। যদিও তার আইনজীবী জানিয়েছে যে গত 19শে জুন একজন আসেন এবং তার বাড়িতে, এবং ডানকুনি পুলিশ স্টেশন থেকে আসছেন বলে পুরো বিষয়টা জানানো হয়, এবং তার নাম হচ্ছে সুইটি গাঙ্গুলি নামে এক মহিলা পুলিশ, নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়, এবং তারপরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পরে তার কিন্তু আর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। এবং এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। চন্দননগরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আদালতে দ্বারস্থ হয়েছে ওই ব্যবসায়ীর পরিবার। গোটা ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফে, এবং ওই ব্যবসায়ীর পরিবারকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।